হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকে হচ্ছে 12ই মার্চ আর কালকে হচ্ছে 13ই মার্চ। 13 মার্চ হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে কালকে একটা ছোট আমাদের ঘরোয়া একটা অনুষ্ঠান আছে। সো তারই কিছু তোড়জোড় আমার বাড়িতে আজকে হচ্ছে, যেটা কিন্তু কেউ জানে না, আর সেটা হচ্ছে একদম সিক্রেট একটা মিশন। তো এটা বাড়িতে কেউই জানে না, এটা শুধু আমি, ভাই আর আমার হাজবেন্ড মিলে, তিনজনে মিলে এটা প্ল্যান করেছি, আর তিনজনে মিলেই কিন্তু এটাকে এক্সিকিউটও করছি। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, এইখানেতে চলছে কিছু তত্ত্ব প্যাকিং। আর এই যে আমার ভাই এখন এখানে বসে আছে, আর ও করছে এখানেতে প্যাকিংটা, বিকজ আমি করছি এখন রান্নাঘরেতে। তো ও এখন এখানেতে প্যাকিং গুলো করে নিচ্ছে। ঘরের অবস্থা একদম খারাপ আছে। তো এখানে অলরেডি দুটো প্যাকেট করা হয়ে গেছে, तीसराও রেডি। আর তিসরাও রেডি। আর শুভ, সবাইকে হাই বলে দাও। হ্যালো। কেমন লাগছে তোমার আমার ভিডিওতে প্রথমবার এসে? খুব ভালো লাগছে। আমরা ওই সিক্রেট মিশনে আছি আমরা। একদম। তো কিছু বলতে চাও তুমি এখন? না, এখন তো কাজই করছি ফিলহাল। এখন একটু দেশি হালাতে আছি। সো এইগুলো যেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, সিক্রেট বলতে হচ্ছে মানে আমরা প্ল্যান করেছি যে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, তো সেই কারণেতে আমরা করে নিচ্ছি কিছু তত্ত্ব প্যাকিং, যেগুলো আমরা সকালবেলাতে মানে যেরকম গায়ে হলুদেতে যায়, তো সেরকম আমরা একটু দেবো। কেন কি সবাই, আমার পিসিরা এরা সবাই ধরেছে আমার বাবাকে, যে বলছে যে তোর বিয়ে আমরা খেতে যেতে পারিনি। মানে আমার বাবার বিয়ে হয়েছিল দিল্লিতে, আর আমার পিসিরা থাকে হচ্ছে কলকাতায়। তো যখন বিয়ে হয়েছিল তখন ওরা যেতে পারেনি। তো তখন ওরা বলেছে যে এখন এরা বলছে যে তোর বিয়ে যেহেতু খাই, তো অ্যানিভার্সারিটা এখানে তো ভালো করে সেলিব্রেট করতে। তো সেই কারণেতেই আমি ভাবলাম যে যেহেতু বিয়ের মতন করেই কিছুটা সেলিব্রেশন হচ্ছে, তো এইটাই বা কেন মিস চাই, তাই না? তো সেই কারণেতে ভাই আর আমি প্ল্যান করলাম যে কিছু ছোট্ট করে আয়োজন একটা করা যায়, আর যেটা সারপ্রাইজ থাকবে। তো এই রিয়াকশনটা আমরা কিন্তু সকালে তো দেখবো। আর আমার, তোমরা এতদিকে মানে জানতে পেরেই গেছো, অনেকে হয়তো জেনেও গেছে যে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি, যেটা হলো বেকারি বিজনেস। তো কেকের বিজনেস স্টার্ট করেছি আমি, তাই না? তো সেই কারণে তো আমি অ্যানিভার্সারি কেকটাও কিন্তু বানাচ্ছি ওদের জন্য। আর রাত্রিবেলাতে কেকটা কমপ্লিট করে নেবো। ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে নেবো। ওকে। তো এখানে তো ভাই কিন্তু খুব বিজি, ভীষণই বিজি আছে। ভাই কিন্তু কিছুই বলছে না, ও মনে হয় লজ্জা পাচ্ছে। লজ্জা নয়, এখন কাজে ফোকাস আছি না। এখন টাইম কম, কাজ বেশি। আর অনেকটাই কাজ আমাদের এগিয়ে গেছে, লাস্ট জাস্ট প্যাকিংটা চলছে। তো এটা হয়ে গেলেই কিন্তু আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট। বেশি ট্রে আমরা কিন্তু করিনি, জাস্ট চারটেই করেছি। তো এর রিয়াকশনটা কালকে সকালবেলাতে দেখতে হবে। আর একটুখানি হলুদও নিয়ে যাব, বাড়তে তো আর পারবো না, কেন কি অতটা টাইম আর নেই। তো তাই একটু গুলে নিয়ে চলে যাবো। তো চলো, এখন রাতের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলাতে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়িতে আর পরের দিন সকালবেলা। আর দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু খুব সুন্দর করে এখানেতে ডেকোরেশনের কাজটা কিন্তু চলছে। তো পুরো ফাইনাল লুকটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখাবো যে কেমন কি লুক এলো না এলো। আর এখানেতে কিন্তু বক্সও চলে এসেছে ডিজে হবে বলে। তো চলো একবার বাইরে থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে বাইরেটা কিভাবে ডেকোরেশনটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে কিন্তু বাইরেটাও ডেকোরেশন করা হয়ে গেছে। বাইরের যে গেটটা, এন্ট্রি গেটটা, ওটা কিন্তু একদম রেডি আর খুব সুন্দর লাগছে। আর লাইটও লাগানো হয়ে গেছে, আমাদের পুরো বাড়িটা কিন্তু আমাদের লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এগুলো সন্ধ্যেবেলা জ্বালা হবে লাইটগুলো। বাট বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর পুরো বিয়ে বাড়ির একটা ফিলিং আসছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা বিয়ে বাড়ি। আর এটা কিন্তু পুরো গ্রামের রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা নেক্সট ডে কিন্তু পৌঁছে গেছি আজকে বাড়িতে। দেখতেই পাচ্ছ হাতে তত্ত্বফত্ত নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমার বড় পিসি। আর ওইদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে শুভ। আর আমিও এখানেতে হলুদ নিয়ে চলে এসেছি। তো চলো এবার আমরা দেখবো রিয়াকশনটা কি হচ্ছে আমার বাবা মায়ের। তো চলো এবার আমরা এন্ট্রি করব, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই জমবে।
কাকুয়া পিসি ঠাকুমাও আসছে আমরা গায়ে হলুদে যাচ্ছি এখন সব নিজেরই মম্মি পাপা তো বন্ধুরা চলে এসেছি ভেতরেতে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মা সারপ্রাইজটা পেয়ে কতটা এক্সাইটেড হয়ে গেছে। এক্সপ্রেশন দেখি তোমরা কিন্তু আন্দাজ করতেই পারছো হয়তো যে আমার মা কতটা এক্সাইটেড এই সারপ্রাইজটা পেয়ে। আমার বাবা বা মা কেউই কিন্তু জানতো না যে আমরা ওদের জন্য এত কিছু প্ল্যানিং করছি আমার বাড়িতে। তো যখন আমার মা বা বাবা সারপ্রাইজটা পেলো তারা কিন্তু খুবই আনন্দিত হয়েছে, যেটা আমরা সত্যিকারের চেয়েছিলাম যে ওদেরকে এই আনন্দটা দেব বলে। তো সেটা দিতে পেরে কিন্তু খুবই ভালো লাগছে। আর কিছু কারণবশত আমার মাইকটা অফ হয়ে গিয়েছিল, তো আমি রেকর্ড করতে পারিনি ওদের ভয়েসটা। আর এখানে আমরা তত্ত্বগুলো এখন সাজিয়ে নিয়েছি। ব্যাপারটা হয়েছে এইরকম, আমাদের বাবা মায়েরা যখন বিয়ে করেছে না আমাদেরকে ডাকেনি, ইনভাইটই করেনি, ইনভাইট করতে ভুলে গেছে, ঠিক আছে? তো সেই কারণে আমরা আজকে রিকল করে নিলাম। এই জন্য নিজেরাই বিয়ে বাড়ি এই জন্য আমরা নিজেরাই বিয়ে বাড়ি মানিয়ে নিচ্ছি, কি করব বলো? ওই জন্য সবাইকে মানিয়ে নিতে হচ্ছে। এ হলো রিতম, আমার কাকার ছেলে, প্রচন্ড পরিমাণে তো বদমাইশ, কিন্তু এখন ভিডিওটা অন করার পর কিন্তু একদম শান্ত শিষ্ট ছেলে হয়ে গেছে। রিতম বলো, জেঠু জেঠিমার বিয়েতে কেমন লাগছে তোমার, বলো? ভালো লাগছে? হ্যাঁ। আজকে কি কি মেনু হচ্ছে তাহলে জানিস তুই কিছু? জানিস না? চলো ঠিক আছে, না গায়ে হলুদ চালু। এবার এখানেতে আজ এরা চান করে নিয়েছে গায়ে হলুদে, কিন্তু আবার হলুদে চান করাতে হবে এবার। হ্যাঁ, এরা অলরেডি চান করে নিয়েছে। আচ্ছা, একটা টিকা লাগিয়ে দাও, ছোট সা টিকা লাগিয়ে দাও। নিজেদের পিসি উলু দাও। নিজেদের মম্মি পাপার গায়ে হলুদ। হ্যাঁ, এই তো চলো এবার আমি একটুখানি করে লাগিয়ে দিই। পিসি উলু মিস হয়ে যাচ্ছে না খালি, তাহলে আমাকে ওইদিকে যেতে হবে। হ্যাঁ, এই তো পিসি আসো। নাও তুমিও মাখো ভালো করে। তাহলে বাজা তুমি তো আরে বেশি লাগিও না, বিকেলে তো সাজতে হবে। বড় পিসিকে লাগাই, এবার আমরা হলুদ খেলবো এবার। বড় পিসিকে বেশি করে আয় তোকে তো দিই কিছু ওকে রিতম আয় এদিকে আয়। হ্যাঁ, ওই রিতম ধর ক্যামেরাটা রেকর্ড কর। লাগিয়ে দিয়েছি। চ আমরা প্রি হোলি খেলে নিচ্ছি, আরে আর হলুদ দিয়ে হোলি। সুইটি কপালে একটা টিপ তারপরে আমি এমনি ধরে করব। রিতম ছবি তোল। ছবির এটা খুলছে না। হ্যাঁ দাঁড়া, এরকম এইটা দাবালেই ফটো কি। বাবা হচ্ছে না। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে গেছে। এই ওকে একটু লাগা, ওকে রিদমকে লাগা। তো বন্ধুরা, গায়ে হলুদ পর্ব আমাদের এখন শেষ হয়ে গেছে, আর মাকে বাইরে নিয়ে চলে এসেছি কিছু ফটো সেশন করব বলে আর কিছু ভিডিও তুলবো বলে। তো কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্টসেতে। আর নেক্সট পার্টটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থেকো, আমি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দিতে চলেছি। আর ওটাই কিন্তু আসল মজা আর আসল চমক ওতেই রয়েছে। তো কি কি করলাম না সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা, পুরোটাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে একটা ফ্লোরাল ডেকোরেশন করা হয়েছে, ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটা সোফাও রাখা আছে এখানেতে, যাতে এখানেতে বরকনে এসে বসতে পারে। বরকনের তো আর অন্য কেউ না, আমারই বাবা মা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করা হয়েছে, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর পুরো বিয়ে বাড়ির একটা ফিলিংস লাগছে।
তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসেতে আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো টিল দেন টাটা, বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।